আমি যদিও টপার ছিলাম না, এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আমি জিপিএর জন্য পরীক্ষা দিতে পারিনি। আমার এইচএসসির রেজাল্ট ছিল 3.92। ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু জয় করা যায়। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছি। রেজাল্ট শিটটা হাতে পেয়ে অনেকের মনে হচ্ছে যে আমার স্বপ্নটা এখানেই শেষ, আর ঠিক কী স্বপ্ন দেখব, অলরেডি আমি সবার থেকে পিছিয়ে। কিন্তু আসলে কি তুমি পিছিয়ে থেকেও অনেক রেস জেতা যায় জীবনের। এমন রেস জিতে নেওয়া একজন আছে আজকে আমার পাশে। তোমার নাম? আমার নাম মায়া হিমেল। কোথায় পড়াশোনা করছে এখন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, তোমাদের হিমেল ভাইয়া, যে ওই যে অবস্ট্যাকলটা দেখলা, রেজাল্ট খারাপ, তারপরেও কি আমি ঢাবিয়ান হইতে পারবো, অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবো? তো হিমেল, এই রেজাল্ট খারাপের ইন্সপিরেশন থেকে কিভাবে তুমি তোমার স্বপ্নটা জয় করলা? রেজাল্ট খারাপ তো ভাষণে ভাইয়া, রেজাল্ট ইজ জাস্ট এ নাম্বার। এটা হচ্ছে আসলে মেন কথা। নিজের ভেতরে যদি ডেডিকেশন থাকে, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু জয় করা যায়। আমার একটু রেজাল্টটা আমি শেয়ার করি। আমার এইচএসসির রেজাল্ট ছিল 3.92। আনফর্চুনেটলি আমি যদিও টপার ছিলাম না, আবার একদম ব্যাক বেঞ্চারও ছিলাম না, মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো দেখা যায় কোনোভাবে রেজাল্টটা খারাপ হয়ে গেছে, 3.92 এসেছে। আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। তো এরপরে শুরু হয় অ্যাডমিশন জার্নি। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আমি জিপিএর জন্য পরীক্ষা দিতে পারিনি। যেমন বিউপিতে আমি জিপিএর জন্য পরীক্ষা দিতে পারিনি, জগন্নাথে আমি জিপিএর জন্য পরীক্ষা দিতে পারিনি। তো আমার অ্যাডমিশন জার্নি প্রথম শুরু হয় বিউপিতে। পরীক্ষা মানে ফর্ম যে আবেদন করবো, আবেদন না করতে পারার পর থেকে আমার মনের মধ্যে হিট হয় যে না, আমি জিপিএর জন্য দেখা যায় একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছি না। তো আমি তখন থেকেই নিজের ভিতরে একটা ডেডিকেশন কাজ করতে, আর যাই হোক আমার বিউপির থেকে ভালো ইউনিভার্সিটিতে ঢুকতে হবে আমার, এটা ছিল আমার মেন টার্গেট। তো সেই টার্গেট নিয়ে পড়াশোনা শুরু। তারপরে দেখা গেল ফার্স্টে পরীক্ষা দিলাম আমি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে। তো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর মার্ক ছিল 40। তো সেখানে আমার রেজাল্ট খারাপ হয়, আমার জিপিএর মার্ক টোটাল আসে 32। তো সেখানে 8-এর একটা গ্যাপ থাকে। তো যাই হোক, তাও আমি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। তো সেখানে আমার পজিশন আসে 319। মানে জিপিএ গ্যাপ 8 থাকা সত্ত্বেও, 8-এর গ্যাপ জিপিএ, এটা যারা অ্যাডমিশনে আছে তারা বুঝতে পারবে গ্যাপটা কত বড়। হ্যাঁ, 8 মার্ক 0.25 মার্কের জন্য চান্স চলে যায়। সেখানে আমার 8-এর গ্যাপ নিয়েও আমি দেখা যায় 319তম হয়েছি। তো এই ফলটা আমার মধ্যে অনেক ইন্সপায়ারে কাজ করে যে না, ঠিক আছে, আমার দ্বারা কিছু হতে পারে, সম্ভব। তারপর থেকে চেষ্টা শুরু, আরও পড়াশোনা করি। তারপরে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ আমার মেরিট আসে 1041। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আছি। তাছাড়াও বাইরে যে কয়টা পরীক্ষা দিয়েছি, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ সেখানেও 1000-এর ভিতরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, সেখানেও 500-এর ভিতরে। সিলেট শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেখানেও আমার 500-এর ভিতরে। তারপর মেরিটাইমের কথা বললাম 319। তারপর জাহাঙ্গীরনগরে আসছিল আমার 246। তো ইনশাল্লাহ দেখা যায় মানে যে কয়টা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুতেই আমার ভালো একটা পজিশন আসছে আলহামদুলিল্লাহ। সবই আল্লাহরই দেওয়া। শুধু মানে নিজের চেষ্টাটা থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তিতে থাকতে হবে, এটাই হচ্ছে ভাইয়া মেন কথাটা। তো ভাইয়া তো তার স্বপ্ন পূরণ করে ফেলেছে অলরেডি। তো এই যে যারা জুনিয়ররা তোমাকে দেখছে, ধরো সেই জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কি বলার থাকবে? জুনিয়রদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে ভাইয়া যাই করো, সময়টাকে কাজে লাগাও। অ্যাডমিশনের সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই শর্ট একটা সময়। তো এই সময়টায় যাদের কাছেই পড়ো, আমি বলবো যে একদম গুছানো যে পড়াটা, আমাদের এডুকেশনের ভাইয়েরা যে ভাইয়াদের যে পড়ানো, একদম সাজানো গুছানো পড়া, ভাইয়াদের যে হেল্পফুল কথাবার্তা বা ভাইয়াদের যে গাইডলাইন, এই ধরনের মানে যাই করো ভেবে চিন্তে করো, মানে যেটা তোমার সময়কে কাজে লাগাবে সেই ধরনের একটা কাজ করো। মানে আমি এডুকেশনের থেকে যুক্ত ছিলাম অফলাইনে, যে ভাইয়ের কাছে পড়তাম, ভাইয়া আমার জিকে ইনস্ট্রাক্টর ছিল। তো ভাইয়াও এডুকেশনের সাথে ছিল, ভাইয়ের পরামর্শে এডুকেশনে আসা। তো এডুকেশনে এসে খুব খুব উপকৃত হয়েছি ক্লাসগুলো করে। আবার এডুকেশনের কাছ থেকে যে আমাদের মাঝে মাঝে যে ফ্রি এক্সামগুলো ছিল, এক্সামগুলো দিয়ে অনেক বেনিফিট হয়েছে আমাদের। তো সর্বোপরি বলবো যে যাই করো সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কোনোভাবে নষ্ট করা যাবে না, সেটাই, সময়কে কাজে লাগাতে হবে। এটাই, সময়কে কাজে লাগাইতে হবে। তুমি লাইফে অবস্ট্যাকল অনেক পাবা, তোমার ভাইয়া পেয়েছিল, কিন্তু তারপরে তার গল্পটা আলাদা। আমরা কি দেখি, কেউ একটা পাথরে ধাক্কা খেলে পড়ে যায়, কিন্তু যে উঠে দাঁড়াইতে পারে সে তার স্বপ্নের গল্প এভাবে সবার সামনে, পুরো পৃথিবীর সামনে এসে নিজের গল্পটাকে সে খোলা মনে বলতে পারে, যেমনভাবে তোমাদের ভাইয়া দেখিয়ে দিয়েছে। তাহলে তুমি কেন পারবে না বলো? রেজাল্টের মার্কশিট যেটা বললো ইজ এ পিস অফ পেপার, একটা কাগজের টুকরো মাত্র।
তোমার স্বপ্ন পূরণে যদি একবার ঘুরে দাঁড়াইতে পারো, ইনশাল্লাহ তুমি বারবার পারবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য এবং একই সাথে তোমাদের জুনিয়রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্পতে।